কোশ্চেন নম্বর 27, ক্যাশ মেমোরি কাকে বলে? কম্পিউটারের প্রসেসিং স্পিড বা তথ্য বিশ্লেষণ করার গতি দ্রুত করার জন্য যে মেমোরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমোরি বলে। এখানে কিছু প্রশ্ন একটু ডেসক্রিপশনে লেখানো হয়েছে, কারণ কিছু কোশ্চেন ডেসক্রিপশনে লেখা থাকলে সেগুলো আমাদের জানতে বা প্রশ্নের সঠিক উত্তর দিতে কিন্তু সুবিধা হবে। তোমাদের কিন্তু এমসিকিউ আকারেই আসবে, কিন্তু একটু বিশ্লেষণ করা হয়েছে যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। ক্যাশ মেমোরি কোথায় অবস্থান করে? সিপিইউ এবং র্যামের মধ্যবর্তী স্থানে। ক্যাশ মেমোরির একটি সুবিধা তথ্য বিশ্লেষণ করার গতি 50% বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন, সেকেন্ডারি মেমোরি কাকে বলে? স্থায়ীভাবে তথ্য সঞ্চয় করার কাজে ব্যবহৃত মেমোরি বা স্টোরেজ ডিভাইসগুলিকে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস মেমোরি বলি আমরা, যেমন পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক ইত্যাদি। এখানে বানান ভুল থাকতে পারে, ঠিক আছে? সেই কারণে তোমরা কিন্তু সঠিক বানানটা একটু নির্দিষ্ট করে তবেই কিন্তু পড়ো বা লিখে নিও। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসগুলিকে কাকে বলি, বা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস মেমোরিকে নন ভোলাটাইল কেন বলা হয়? সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসগুলিকে তথ্য বা ইনফরমেশনগুলি ভবিষ্যতে ব্যবহারের স্থায়ীভাবে সঞ্চয় করা হয়। মানে বিদ্যুৎ প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মেমোরিগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না বা মুছে যায় না, তাই এদের কিন্তু নন ভোলাটাইল মেমোরি আমরা বলে থাকি। পরবর্তী প্রশ্ন, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কয় প্রকার? এখানে 3 প্রকারে দেওয়া রয়েছে: ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক। ম্যাগনেটিক টেপ কোনগুলিকে বলা হয়? আগেকার সময়ে যে আমরা ক্যাসেট বা ভিসিআর এগুলো ব্যবহার করতাম, এক প্রকার একটি পাতলা প্লাস্টিকের ফিতের মতো অংশ, এই ফিতের ওপর ফেরোম্যাগনেটিক নামক একটি চৌম্বকীয় পদার্থের প্রলেপ দেওয়া থাকতো বা থাকে, তাকে আমরা ম্যাগনেটিক টেপ বলি। ম্যাগনেটিক টেপ কী কারণে ব্যবহার করা হতো? পুরনো এটি পদ্ধতি অনেক ধীর গতি কম্পিউটারগুলিতে তথ্য সঞ্চয় করার জন্য। পরবর্তী প্রশ্ন, ম্যাগনেটিক টেপের একটি অসুবিধা। এর প্রধান অসুবিধা হলো দ্রুতগতি সম্পন্ন আধুনিক কম্পিউটারগুলিতে এটি ব্যবহার করা যায় না বা হয় না। ম্যাগনেটিক ডিস্ক কি? এটি এক প্রকার নমনীয় প্লাস্টিক বা ধাতবের প্লেট থাকে, এতে বিপুল তথ্য অতি দ্রুত সংরক্ষণ করা যায় ও প্লেটগুলির মধ্যে ফেরিক অক্সাইডের প্রলেপ দেওয়া থাকে এবং তাতে তথ্য সঞ্চিত হয়, যেমন পেন ড্রাইভ এবং হার্ড ডিস্ক। ফ্লপি ডিস্ক কি? মাইলার নামক পাতলা ও নমনীয় প্লাস্টিক পাতের উপর ফেরিক অক্সাইডের প্রলেপযুক্ত তথ্য সঞ্চয়ের মাধ্যমটিকে আমরা ফ্লপি ডিস্ক বলি। বর্তমানে এটি কিন্তু ব্যবহার হয় না। ফ্লপি ডিস্কের বদলে অন্যান্য বিভিন্ন স্টোরেজ ডিভাইস এসছে, সেগুলি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় না? কারণ ফ্লপি ডিস্কের সঞ্চয় ক্ষমতা অত্যন্ত কম। একটি স্ট্যান্ডার্ড ফ্লপি ডিস্কে কত মাপের হয়? 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি সাইজ ছিল। একটি ফ্লপি ডিস্কে কত পরিমাণ তথ্য আমরা সঞ্চয় করতে পারতাম? মাত্র 1.44 MB। তথ্য ধারণ ক্ষমতা অনুসারে ফ্লপি ডিস্ক কয় প্রকার ও কী কী? 4 প্রকার: SSD সিঙ্গেল সাইডেড সিঙ্গেল ডেন্সিটি, SSD সিঙ্গেল সাইডেড ডাবল ডেন্সিটি, DSSD ডাবল সাইডেড সিঙ্গেল ডেন্সিটি অ্যান্ড DSDD ডাবল সাইডেড ডাবল ডেন্সিটি। এই পুরো নামগুলো কিন্তু পড়ার অত্যন্ত প্রয়োজন রয়েছে। ফ্লপি ডিস্ক থেকে তথ্য পড়ার জন্য বা নতুন তথ্য লেখার জন্য কোন যন্ত্রের সাহায্য নেওয়া হয়? ফ্লপি ডিস্ক ড্রাইভ। ফ্লপি ডিস্ক ড্রাইভের কোন যন্ত্রাংশটি তথ্য পড়া বা লেখার কাজে ব্যবহার করা হয়? রিড অ্যান্ড রাইট হেড, বানান ভুল লেখা আছে, রিড অ্যান্ড রাইট হবে। ট্র্যাক কাকে বলে? ডিস্ক ফরম্যাটিং করা হলে তার মধ্যে অনেকগুলি বৃত্তাকার পথ তৈরি হয়, এই যে বৃত্তাকার পথ তাকে ট্র্যাক বলি আমরা। সেক্টর কি? প্রত্যেকটি ট্র্যাক একাধিক অঞ্চলে থাকে, তাই এই বিভাজিত অঞ্চলগুলিকে আমরা সেক্টর বলে থাকি। একটি ফ্লপি ডিস্কের প্রত্যেকটি সেক্টরে কত পরিমাণ তথ্য সঞ্চয় করা যায়? 512 KB থেকে 1 MB পর্যন্ত। এরপরে চলে আসছে হার্ড ডিস্ক কাকে বলে? হার্ড ডিস্ক হলো তথ্য সঞ্চয়ের জন্য সর্বাধিক ব্যবহৃত এক প্রকারের সেকেন্ডারি মেমোরি বা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। হার্ড ডিস্কের প্লেটার্সের কোন ধাতু দিয়ে তৈরি হয়? অ্যালুমিনিয়াম ধাতু।
একটি হার্ড ডিস্কে তথ্য সঞ্চয় করতে পারে কত? 500 জিবি থেকে 1 টিবি। বর্তমানে এর থেকেও বেশি পরিমাণ তথ্য সঞ্চয় করা যায়। তথ্য সঞ্চয় করার জন্য প্লেটারগুলোর উভয় দিকে কিসের প্রলেপ দেওয়া হয়? ফেরিক অক্সাইডের। হার্ড ডিস্কের কোন অংশে তথ্য সঞ্চয় করা যায় না? নিচের প্লেটের নিম্নতলে এবং উপরের প্লেটের উপরিতলে। হার্ড ডিস্ক ও ফ্লপি ডিস্কের একটি পার্থক্য। হার্ড ডিস্কের তথ্য সঞ্চয় ক্ষমতা অনেক বেশি, তথ্যগুলো দ্রুত পড়া যায় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়। ফ্লপি ডিস্কে সেই তথ্য ধারণ ক্ষমতা কিন্তু অনেক কম। সিক টাইম কাকে বলে? তথ্য পড়া বা লেখার জন্য রিড এবং রাইট হেডটি প্লটারের একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে যেতে কিছু সময় নেয়। মানে একটা প্লটার থেকে একটা প্লটে চেঞ্জ করতে যে সময়টা নেয়, এই সময়ের পার্থক্যটাকে বলা হয় সিক টাইম। ল্যাটেন্সি টাইম কি? তথ্য পড়তে বা লিখতে হার্ড ডিস্কে রিড রাইট হেডটি একটি প্রারম্ভিক স্থান থেকে প্রথম স্থান থেকে নির্দিষ্ট গন্তব্যে যেতে যে সময় লাগে তাকে বলা হয় কিন্তু ল্যাটেন্সি টাইম। এরপরে চলে আসছি পেন ড্রাইভ কি? পেন ড্রাইভ এক প্রকার সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। আধুনিক কম্পিউটার সিস্টেমে তথ্য সঞ্চয় করার জন্য সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হচ্ছে পেন ড্রাইভ। পেন ড্রাইভকে কিন্তু আমরা ফ্ল্যাশ ড্রাইভও বলে থাকি। পরবর্তী প্রশ্ন, ইউএসবির পুরো কথা কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। একটি পেন ড্রাইভের কত পরিমাণ তথ্য সঞ্চয় করা যায়? 1 জিবি থেকে 128 জিবি। Y2K, ট্রোজান এগুলো কিসের উদাহরণ? এগুলো এক একটি কম্পিউটার ভাইরাস। একটি অ্যান্টিভাইরাসের নাম কুইক হিল, আভাস্ট, অনেক কোম্পানি আছে, যে কোনো একটা এখানে লেখা আছে। অপটিক্যাল ডিস্ক কীভাবে তৈরি করা হয়? পলিকার্বনেট জাতীয় পাতলা প্লাস্টিকের উপরে অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে অপটিক্যাল ডিস্ক তৈরি করা হয়। কোন পদ্ধতি ব্যবহার করে অপটিক্যাল ডিস্কে তথ্য লেখা হয়? অপটিক্যাল মার্কিং পদ্ধতি বা লেজার রশ্মি ব্যবহার করে। কয়েকটি অপটিক্যাল ডিস্কের নাম হচ্ছে সিডি, ডিভিডি, ব্লুরে ডিস্ক। সিডির পুরো কথা কি? কম্প্যাক্ট ডিস্ক। সিডি কবে আবিষ্কার করা হয়? 1987 সালে ফিলিপস এবং সোনি কোম্পানি। পরবর্তী প্রশ্ন, সিডির সঞ্চয় ক্ষমতা কত? সিডিতে 700 MB পর্যন্ত আমরা ডেটা সঞ্চয় করতে পারি। কোন সিডিতে আগে থেকেই লেখা থাকে? সিডি রম। কোন ধরনের সিডিতে লেখা যায় না, শুধু পড়া যায়? সিডি রম। কোন সিডি আমরা নন রাইটেবল সিডি বলে? সিডি আরকে নন রাইটেবল বলি আমরা। কোন ধরনের সিডিতে সিডি রাইটারের সাহায্যে তথ্য লেখা যায় এবং পড়া দুটোই যায়? সিডি আরডাব্লিউ বা রিরাইটেবল। ডিভিডি পুরো কথা কি? ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। একটি ডিভিডি সঞ্চয় ক্ষমতা কত? 4.7 জিবি থেকে 17 জিবি। ডিভিডি কয় প্রকার? ডিভিডি 2 প্রকার, ডিভিডি আর বা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রেকর্ডেবল, ডিভিডি আরডাব্লিউ ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক রিরাইটেবল। ব্লুরে ডিস্ক একটি ব্যবহার, এটি একটি হাই ডেফিনেশন ভিডিও বা এইচডি বা প্রেজেন্টেশন, ভিডিও, গেম ও অন্যান্য ডেটা ও ইনফরমেশন সঞ্চয় করতে এটি ব্যবহার করা হয়ে থাকে। ব্লুরে ডিস্কের সঞ্চয় ক্ষমতা কত? সিঙ্গেল রে সঞ্চয় ক্ষমতা হচ্ছে 25 জিবি, ডাবল রে হচ্ছে 50 জিবি, ট্রিপল রে হচ্ছে 100 জিবি। কিসের সাহায্যে ব্লুরে ডিস্কের তথ্যগুলি পড়া যায়? ব্লু লেজারের সাহায্যে। ব্লুরে ডিস্ক কয় ধরনের কী কী? ব্লুরে ডিস্ক 2 ধরনের, বিডিআর, বিডিআরই। পরবর্তী প্রশ্ন আসছে, গুগল ড্রাইভ কি? বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অনলাইন স্টোরেজ ডিভাইস হচ্ছে একটি গুগল ড্রাইভ। এটি হচ্ছে কিন্তু গুগলের একটা ফিচার্স বলা যেতে পারে। এই সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে আমরা বিভিন্ন প্রকার ফাইল, অডিও, ভিডিও, ছবি কিন্তু সঞ্চয় করতে পারি। গুগল ড্রাইভে 15 জিবি পর্যন্ত ডেটা বিনামূল্যে স্টোর করা যায়। পরবর্তী স্টোর করা যায়, তার জন্য কিন্তু বিভিন্ন চার্জ পেমেন্ট করতে হয়। এরপর আসছে ইনপুট ডিভাইস কাকে বলে? যে যন্ত্রাংশগুলির সাহায্যে আমরা কম্পিউটারে কোনো তথ্য বা নির্দেশ প্রবেশ করাতে পারি তাকে ইনপুট ডিভাইস বলে। যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, ঠিক আছে, এদের বলি আমরা ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইসের কাজ কি? এটা তথ্য বা নির্দেশ গ্রহণ করে ও নির্দেশগুলিকে কম্পিউটারের বোধগম্য বা বাইনারি ভাষায় পরিবর্তন করে। পরবর্তী প্রশ্ন, কিবোর্ড কি? কিবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। এর সাহায্যে
টাইপ করে কম্পিউটারকে তথ্য সরবরাহ করা হয় এবং ইনপুট নির্দেশগুলি প্রদান করা হয়। কিবোর্ডে বিভিন্ন সুইচ রয়েছে, যেমন অ্যালফাবেট কি A to Z, নিউমেরিক কি 0 to 9, ফাংশন কি F1 থেকে F12, নেভিগেশন কি হচ্ছে রাইট অ্যারো, লেফট অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো। কন্ট্রোল কি বা স্পেশাল কি রয়েছে কিছু, শিফট, ক্যাপস লক, কন্ট্রোল, অল্ট, নাম লক, বিভিন্ন ডিলিট, এগুলো রয়েছে। কিবোর্ডে বিভিন্ন সুইচের কাজ কি, এন্টারের কাজ হচ্ছে লাইন পরিবর্তন করা বা লাইন পরিবর্তন করতে আমরা এন্টার, ENTER স্পেলিং হবে। স্পেস বার হচ্ছে অক্ষর বা শব্দের মাঝে স্পেস তৈরি করে। ব্যাক স্পেস হচ্ছে লেখাগুলিকে ডান দিক থেকে বাঁ দিকে মোছা যায়। ডিলিট কোনো লেখাকে বাম দিক থেকে ডান দিকে মুছে ফেলে। ট্যাবের সাহায্যে একটি লাইনে কিছু জায়গা গ্যাপ দেওয়া হয় বা ফাঁকা ছেড়ে দেওয়া হয়। শিফটের কাজ হচ্ছে অক্ষর বড় হরফ লেখার জন্য ব্যবহার করি শিফট কি আমরা। ক্যাপস লক হচ্ছে একটানা যদি শুধু বড় হাতের অক্ষরে লিখতে চাই তখন কিন্তু আমরা ক্যাপস লকটা অন করে নিই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কম্পিউটার মাউস কি। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনপুট ডিভাইস হলো মাউস। তাই মাউস হচ্ছে, মাউসে কিন্তু আমরা পয়েন্টিং ডিভাইসও বলে থাকি। থ্যাংক ইউ।